আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে সহজ 3টি মজাদার মিষ্টি রেসিপি শেয়ার করব। যদিও এই 3টি মিষ্টি রেসিপি আমার চ্যানেলে সেপারেট ভিডিওতে দেওয়া আছে, তারপর আপনাদের সুবিধার্থে আজ আমি এই মিষ্টি রেসিপিগুলোতে একটা ভিডিওতে এনে দেখাবো, যাতে করে সামনে ঈদে আপনারা খুব সহজে বাসায় এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে এই মজাদার মিষ্টিগুলো তৈরি করতে হয় এখনই শিখে ফেলা যাক। প্রথমেই তৈরি করছি খুবই সহজ আর মজার মিষ্টি কাঁচাগোল্লা কিংবা প্রাণহারা দিয়ে। এটার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে ছানা নিয়ে নিয়েছি। ছানার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিষ্টি তৈরি করার জন্য এই ছানাগুলোকে দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগের সঙ্গে আমি 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনি আর এই ছানাটা খুব ভালোভাবে মিশে যায়। যখন এগুলো খুব ভালো করে মিশে যাবে তখন কিন্তু ছানাটা ধরতে একটু নরম নরম মনে হবে। এতে করে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। চিনিটা গলে যাওয়ার কারণে এরকম হয়েছে। এরপর এই মিশ্রণটাকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তুলে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমি অনবরত নেড়ে নেড়ে এই ছানাগুলোকে রান্না করে নিচ্ছি। ছানাগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমরা যে চিনিটা অ্যাড করেছি সেটা গলে গিয়ে সেই গলে যাওয়া পানিটা একটু শুকিয়ে আসে। চিনিটা ভালোভাবে গলে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না পর্যন্ত এই কনডেন্স মিল্কটাও খুব ভালোভাবে শুকিয়ে এই ছানাটার সঙ্গে মিশে যায়। এগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে হাঁড়ি থেকে সরিয়ে আগে যে আমরা ছানার অর্ধেকটা আলাদা করে রেখেছিলাম এর সঙ্গে নিয়ে নিচ্ছি। এবার রান্না করা ছানা আর কাঁচা ছানাটাকে আমি একসাথে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মোটামুটি মেশানো হয়ে গেছে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি, কিন্তু মথে নিইনি। এগুলোকে মথে নেওয়া যাবে না, জাস্ট একটু মিশিয়ে নিলেই চলবে। মেশানোর পর আমি এগুলোকে গোল গোল করে কাঁচাগোল্লা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, আমি রেগুলার সাইজটা করেছি। এরপর আমি এগুলোকে একটু মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি, তারপর গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। মাওয়া কিভাবে আমরা বাসায় তৈরি করতে পারি এরও একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেব। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে মজাদার মিষ্টি কাঁচাগোল্লা। তাহলে এবার চলুন এর পরবর্তীতে শিখে নেওয়া যাক জনপ্রিয় ইরানি মিষ্টি জাফরান সুইট কিভাবে তৈরি করতে হয়। জাফরান সুইটটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ছানা। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। টক দইটা থেকে কিন্তু আমি পানিটা আলাদা করে নিয়েছি। একটা ঝাঁঝরির উপরে কিছু সময়ের জন্য রেখে দিলে কিন্তু টক দই থেকে পানিটা আলাদা হয়ে যাবে। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে লিকুইড গরুর দুধের সাথে অল্প একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম।
এবার ফ্লেভারের জন্য সামান্য একটু ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, কিন্তু দিলে সুন্দর একটা স্মেল আসে। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে আমি এগুলোকে একটু মিহি করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এই পুরো মিষ্টির ব্যাটারটাই কিন্তু ব্লেন্ডার জারের ভেতরে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আলাদাভাবে আবার জারের মধ্যে নিতে হবে না। আমি যেহেতু ভিডিওতে দেখাচ্ছিলাম সেজন্য আমি আলাদাভাবে এগুলোকে প্রথমে মিশিয়ে নিয়েছি। ব্লেন্ডার করা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ওভেন প্রুফ বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ফয়েল পেপার বিছিয়ে দিলাম। পুরো মিশ্রণটা না হয়ে গেছে। এরপর আমি এখানে অল্প কিছু জাফরান ছড়িয়ে দিচ্ছি, এতে করে এই মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। এরপর ঢেকে দিচ্ছি। তারপর আমি একটা হাঁড়ির ভেতর একটা পাতলি বসানোর স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা এরকম হতে হবে যাতে আমরা যে বাটিটা এই হাঁড়ির ভেতরে সেট করব সেই বাটিটা যাতে 1/3 পানির নিচে ডুবে থাকে। এর বেশি হয়ে গেলে কিন্তু বাটির উপরে পানি উঠে যাওয়ার পসিবিলিটি থাকবে। এবার হাঁড়িটাকে ঢেকে দিচ্ছি, আর চুলা আঁচটা মিডিয়াম রেখে এটাকে আমি রেখে দিচ্ছি মোটামুটি 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে আমাদের মিষ্টিটা সেট হয়ে যাবে। বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মিষ্টি সেট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার জন্য আপনারা চাইলে প্রথমে একটু রুম টেম্পারেচারে এনে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আমি মোটামুটি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এরপর আমি এগুলোকে একটু কেটে দেখাচ্ছি। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার। অবশ্যই এই মিষ্টিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আপনাদের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টি ছানাপোড়া রেসিপিটা শেয়ার করছি। এই মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে ছানাকে ঝুলিয়ে রাখতে হবে না, জাস্ট ছানা থেকে পানিটা একটু সরিয়ে নিলে হবে। এই কাজটা আপনারা চাইলে যে কোনো একটা চালনির মধ্যে চেলে নিয়েও করতে পারেন, কিংবা এভাবে একটা সাদা কাপড়ের মধ্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ছানা নিয়ে নিয়েছি। আর আবারও বলছি, এই ছানাটা কিন্তু আমি ঝুলিয়ে রাখিনি, জাস্ট পানিটা একটু ছাড়িয়ে নিয়েছি। ছানাটা এখনো একদমই ভেজা ভেজা অবস্থায় আছে। এরপর এই ছানাটার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি, এবং 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে আমি একটু মথে নিচ্ছি, যাতে করে এই সবগুলো উপকরণ ছানার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। সবগুলো খুব ভালোভাবে ছানার সঙ্গে মিশে গেছে। এবার আমি এখানে সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কিশমিশ। আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন, কিন্তু কিশমিশ দিলেই টেস্টটা বেশি ভালো আসে। এবার এগুলোকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের মিষ্টির মূল মিশ্রণটা তৈরি। এরপর এই মিষ্টিটাকে সেট করার জন্য আমি এখানে 12 ইঞ্চ একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ওভেন বাটি এখানে ব্যবহার করতে পারেন। মোল্ডের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর এই মিশ্রণটাকে খুব সমানভাবে এর মধ্যে বিছিয়ে দিয়েছি। কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
পুরো মিশ্রণটা বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। আজ আমি এই মিষ্টিটা ওভেনে তৈরি করছি যাতে করে একদম পারফেক্ট কালারটা আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু আপনারা চাইলে এটাকে চুলায়ও তৈরি করতে পারেন। ওভেনে তৈরি করার জন্য 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি এটাকে 35 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। আর চুলায় তৈরি করতে গেলে আমরা যেভাবে নর্মালি কেক তৈরি করি সেই প্রসেসটা ফলো করেই তৈরি করতে হবে, সেক্ষেত্রে 40 মিনিটের মতো সময় লাগবে। চুলায় তৈরি করলে টেস্টটা কিন্তু একদমই সেম থাকবে, শুধু কালারটা একটু পার্থক্য থাকবে। যেমন এটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি, এর উপর একটু লালচে একটা কালার এসেছে। আপনারা যদি চুলায় তৈরি করেন সেক্ষেত্রে উপরের এই কালারটা একটু সাদাটে থাকবে। এরপর আমি এটাকে আনমোল্ড করে নিয়েছি হালকা একটু ঠান্ডা করে। এরপর আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখতে যে সুন্দর হয়েছে সেটা না, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। অবশ্যই এই রেসিপিগুলো আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং রেসিপিগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।